এই সংবিধান বাংলার মানচিত্রে চাই যারা, সমাজের মধ্যে কিছু লোক তাদেরকে বাঁকা নজরে দেখে, তার আওয়াজ করে বলেন ঠিক কিনা। ইসলামী শরীয়তের কথা বললে বলে আমরা শরীয়তের আইনে বিশ্বাসী না, পূজা মণ্ডপে যাই, স্বাদ খাই, ভোগ খাই, পূজার কাছে প্রণাম করে 56,000 বর্গ মাইলে কুরআন আছে, হাদিস আছে। মুসলমান যদি পূজার স্বাদ ভোগ খাই, প্রণাম করে, ওইটা মুসলমান হতে পারে না, পারে না, পারে না। কোন রাম বামের কাছে, নাস্তিকের কাছে মাথা নত হবে না, কোন বেদিনের কাছে মাথা নত হবে না, কোন স্বৈরাচারের সামনে মাথা নত হবে না। মাথা যদি নত করতে হয়, আরেকবার চিৎকার করে বলেন কার কাছে মাথা নত হবে? সোনার ভাইয়েরা আমার, আল্লামা সাঈদী সাহেবকে জেল থেকে হার্ট অ্যাটাকের নাম করে বের করা হলো, নতুন নাটক মঞ্চস্থ করা হলো, এবার হাসপাতালে ভর্তি করা হলো। স্বৈর শাসকের দোসর, ফ্যাসিস্টের দোসর ডক্টর মুস্তাফা জামান বিষের ইনজেকশন পুশ করে আল্লামা সাঈদী সাহেবকে হত্যা করে ফেললো। আল্লাহর গোলাম পৃথিবী ছেড়ে বিদায় হয়ে গেল। গোটা বাংলাদেশ নয়, পৃথিবীতে কান্নাকাটি শুরু হয়ে গেল। জানাজা পড়তে দেয়া হবে না, নানান বাধা বিপত্তি শুরু হয়ে গেল। এদেশে সংবাদিত নেতা মারা গেছে, জানাজার মধ্যে 7 জনের বেশি লোক পাওয়া যায়নি, অথচ নির্দিষ্ট কোনো ভিডিও ডকুমেন্টসও পাওয়া যায় না, মুখে মুখে শুধু বলে। আর সাঈদী হুজুরের জানাজায় হাজার বাধা বিপত্তির পরও শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে কোটি কোটি মানুষ জানাজা পড়েছেন। আমি নিজেও জানাজা পড়েছি। আওয়াজ করে বলতে হবে কথা ঠিক কিনা। বাংলাদেশ জিন্দাবাদ বললে কি নেকি হয়? কথা বলতে হবে, নেকি হয় না। এখন একটা স্লোগান দিচ্ছি, জয় বাংলা বললে মনে হয় নেকি হয়। দুই একজনের প্রশ্ন কমন পড়ে গেছে, তো ওই জন্য আসতে বলছে যে না, নেকি হবে। জালো জালো নেকি নাই, গড় গড় বললে নেকি নাই, বাংলাদেশ জিন্দাবাদ বললে নেকি নাই, জয় বাংলা বললে নেকি নাই। তাহলে নেকি আছে কোন জায়গায় বলেন, জানার দরকার আছে না নাই? নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। কুরআন সুন্নাহর আলো সংসদে জালো, কুরআন সুন্নাহ যেখানে, কুরআন নাই যেখানে। নারায়ে তাকবীর। মুস্তাক ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। আল কুরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো। ধরমপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, যুব সমাজের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله.
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فيا أيها الحاذرون رحمنا ورحمكم الله জবান খুলে মোহাব্বতের কণ্ঠে সবাই পড়ুন আমিন فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد জবান খুলে আমার সাথে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ليسوا سواء من أهل الكتاب من أهل الكتاب أمة قائمة يتلون آيات يتلون آيات الله آناء الليل وهم يسجدون يؤمنون بالله واليوم الآخر ويأمرون بالمعروف يؤمنون بالله واليوم الآخر ويأمرون بالمعروف ويأمرون بالمعروف وينهون عن المنكر وينهون عن المنكر ويسارعون في
الخيرات وأولئك من الصالحين. وما يفعلوا من خير فلن يكفروه والله عليم بالمتقين. آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والعاشقين والحمد لله رب العالمين. وعن أبي موسى رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يملي الظالم ثم إذا أخذه ثم لم يفلته ثم قرأ وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد. وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه نبينا محمد صلى الله عليه وسلم آمرا ومخبرا. সবাই পড়েন إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. زبان فرون اللهم صل على جره مولانا محمد وعلى آل سيدنا مولانا কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে। হুঙ্কার মেরে বলেন মারহাবা। এত বিপদ। আমার কোট অঞ্চলে 3টা মেয়ে মানুষ ঝগড়া করলে এর চাইতে জোরে শব্দ হয়। 17 বছরে কি সব হারিয়ে ফেলেছেন নাকি? আর একটু জোরে বলেন মারহাবা। সেদিন সবাই রবের কালাম পেয়ে দুঃখ বেদনা ভুলবে। জবান খুলে বলো না আমিন। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না কদাচার, দুর্নীতি পাপাচার, থাকবে না কদাচার, দুর্নীতি পাপাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই আল্লাহর কোরআন পেয়ে দুঃখ
বেদনা ভুলবে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما نافعا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين زبان খুলে বলুন আমিন খেয়াল করেন এই বড় ভাই দিক তাকান বাংলাদেশে যত নেতা নেত্রী বর্তমানে উপস্থিত আছে আর দেশের বাইরে চিল্লাই চলে গেছে ওনাদের নামে কিয়ামত পর্যন্ত স্লোগান দিলে একটাও নেকি হবে? আরে ভাই এত মেয়ে মানুষের চাইতে খারাপ দেখলাম, আর একটু জোরে বলেন নেকি হবে? তাহলে ফাল পেড়ে লাভ নাই। যেই স্লোগানে নেকি নাই সেই স্লোগান আমাদের দরকার আছে, যেই স্লোগানে নেকি আছে সেইটা দরকার আছে না নাই? সবাই একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একসাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজশাহী বিভাগের রাজশাহী শহরের প্রাণকেন্দ্র, যেখান থেকে শহরের শুরু, আজকে ধরমপুর পূর্বপাড়া কলিজার টুকরা হীরকখণ্ড তুল্য প্রাণপ্রিয় অরুণ পথের তরুণ যুব সমাজের উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্বয় কোরআনী হাকিমের তাফসির মাহফিলের মান্যবর শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সদস্যবৃন্দ, আজকে প্রোগ্রামে আলোচনা রেখেছেন হযরত মাওলানা HM রাশিদুল ইসলাম পাবনা। আলোচনা রেখেছেন আমার পূর্বে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন আলহাজ মুফতি আব্দুল হাকিম দানিয়াপুরি সাহেব, ইমাম ও খতিব RDA মার্কেট জামে মসজিদ সাহেব বাজার রাজশাহী। ডান পাশে বসে আছেন সামনের সময়ের উজ্জ্বল ভবিষ্যৎ জাতির কারিগর, প্রিয় ভাই, আল্লাহ পাক যেন তাকে কবুল করেন, আমাদের আফজাল ভাই। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বাম পাশে বসে আছেন অত্র এলাকার আকাশের উজ্জ্বলতম নক্ষত্র, আমার বন্ধুবর হাফেজ রবিউল ইসলাম। বসে আছেন মুফতি হযরত মাওলানা ইমরান হুসাইন সাহেব। পেছনে বসে আছেন আমার বড় ভাই গোলাম মুস্তফা ভাই সহ অনেক উলামা হাজরাত এখানে আছেন। পিতৃতুল্য মুরব্বিন একরম, দিনকে মহাব্বতকারী প্রিয় বড় ভাইয়েরা, ইসলামের ঝান্ডা উঁচুকারী যুবক বন্ধুগণ, স্নেহের কচি কাচারা, অবলা সরলা, সতী সাধবী, গুণবতী, অপরূপা, সুশ্রী, সুদর্শনা, আমার মা এবং বোনেরা, প্রত্যেকের প্রতি শান্তিকামী সালাম জানাচ্ছি। আওয়াজটা জোরে দেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবার আলিশানে শুকরিয়া আদায় কল্পে যে যেখানে বসে আছি উঁচু করে কাল্লা দেরি না করে একসাথে হুঙ্কার মেরে পড়তে হবে আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম দোজাহানের সরদার আশরাফুল আম্বিয়া মা আমিনার মরুদুলাল আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা রাসূল আকরাম, আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আত্মার মাগফিরাত ए चामनी वही रहेगी अब और हजारों बुलबुले अपने अपने बोलिया सब बोलकर उड़ जाएगा। এই রাস্তাঘাট এত সুন্দর পাকা ছিল না, ছিল কর্দমাক্ত। গরু আর মহিষের গাড়িগুলি চলতে গিয়ে বর্ষার সময় পা পর্যন্ত মাজা পর্যন্ত দেবে যেত। যুবক নওজোয়ান যুবকদের ঘাড়ে বাঁশ লাগিয়ে ওই গাড়ির চাকায় লাগিয়ে দিয়ে ঠেলে তুলতে হতো।
বর্তমান সময়ে আলহামদুলিল্লাহ পরিবেশ চমৎকার। এর যারা স্বপ্নদ্রষ্টা, আমাদের বাবা মা ভাই বোন আপনজন আত্মীয় স্বজন, চেনা অচেনা ময়মুরব্বী ওস্তাদ শিক্ষক বন্ধু বান্ধব খেলার সাথী পড়ার সাথী যারা চলে গেছেন, আল্লাহ যেন মাফ করে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। পড়ি আল্লাহুম্মা আমিন। আবার পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়ের আমার, দীর্ঘদিন পরে রাজশাহীর এই ময়দানে আবার কোরআনের কথা বলার সুযোগ যিনি করে দিয়েছেন, আওয়াজ করে বলতে হবে তিনি কে? অনেকেই জাবান খুলছেন না। শরম করলে গরম ভাত পাওয়া যায় না। চোরচুট্টার পক্ষে স্লোগান দিয়ে আরামে থাকা যায় না। স্লোগান দিতে হবে কার জন্য? আল্লাহর জন্য। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আমরা স্বল্প সময় কোরআন এবং হাদিস থেকে কথা বলবো, শুনবো, আমলের নিয়তে। আল্লাহ তাআলা সে তৌফিক দান করুন। জবান খুলবে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। না ঘুমালে বলেন আল্লাহু আকবার। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা, আমি রবের কথা সব চাইতে সত্য কথা, আল্লাহর চাইতে সত্য কথা এই জগতে আর কারো হতে পারে না। যদি ঈমান থাকে হুঙ্কার মেরে বলবেন কথা ঠিক কিনা। 2 নাম্বার ওয়া আদলা, আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলি ইনসাফপূর্ণ কথা। পৃথিবীর মানচিত্রে কিছু মানুষের মাঝে ইনসাফ আছে, অধিকাংশ মানুষের মাঝে ইনসাফ নাই, বেইনসাফি দিয়ে ভরা। বিগত সময়গুলোতে আমরা দেখেছি বাংলার মানচিত্রে নিজের দলের লোক যদি হয়, হাজার অপরাধ করার পরে ছাড়া পেয়ে যায়। অন্য পক্ষের দলের লোক যদি হয়, অপরাধ না করার পরেও জেলখানার ভেতরে দিন কাটায়। এটার নামই হলো স্বৈরাচার। কি চার? মারহাবা বলেন। কষ্ট পেলেন মনে হয় আপনারা। সম্মানিত ভাইয়ের আমার, দরদিরা থাকে সিরাজগঞ্জ, মামলা হয় রাজশাহী। অনিয়মেরও একটা নিয়ম আছে। 1, 2, 3, 4, 5, 6 করে জাতিকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করেছে যারা, গোটা বাংলার জনগণের শত্রু তারা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আমার কথা মনোযোগ দেন। বাংলার দেশ স্বাধীন হওয়া 54 বছর হচ্ছে। 54 বছরের ইতিহাসে একটি সংবিধান রচনা করা হয়েছে। এই সংবিধানের লেখকের নাম হলো ডক্টর কামাল, গণফোরামের সভাপতি। 54 বছরের ইতিহাসে যেই সরকার যখন ক্ষমতায় যায়, মন মতো সংবিধানটাকে পরিবর্তন করে নেয়। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা ভাই? বারবার সংবিধান পরিবর্তন করার পরে এ পর্যন্ত 54 বছরে একটা বার কি আমরা শান্তির মুখ দেখতে পেয়েছি? পাইনি। আমি বলে গেলাম আপনাদের, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম সাক্ষী, এই সংবিধান যতদিন পর্যন্ত বাংলাদেশে থাকবে 18 কোটি জনগণের কোনো দিন শান্তি হতে পারে না। কেন এত বড় কথা? যেই সংবিধানের মধ্যে আল্লাহর কোরআন থাকে না, নবীজির সুন্নাহ থাকে না, ওই সংবিধান দ্বারা জাতির কোনোদিন শান্তি হতে পারে না। বারবার পরিবর্তন হয়, শান্তির ব্যবস্থা হয় না। এখন আপনাদের বলবো, শুনেন আল্লাহ পাক কি বলছেন, লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আমি আল্লাহর কালাম, আমি আল্লাহর কথা এমন এক দামি জিনিস, লা মুবাদদিলা লিকালিমাতি, আমি রবের কথা বিন্দু পরিমাণ কোনো পরিবর্তন হয় না। ওয়া হুয়াস সামিউল আলিম, আমি আল্লাহ সব শুনি, সব ব্যাপারে জ্ঞানী। আওয়াজ করে বলতে হবে আলহামদুলিল্লাহ। কোরআন নাজিল হয়েছিল 1440 বছর পূর্বে। 1500 বছর হয়ে গেল। আওয়াজ করে বলতে হবে পর্যন্ত একটা বার কি পরিবর্তন হয়েছে ভাই?
কোরআন যখন নাজিল হয় নামাজের শুরুতে পড়া হতো একটি সূরা, সূরার নাম কি ছিল? সূরাতুল ফাতিহা। এটা আওয়াজ করে বলেন এখন নামাজে কোন সূরা পড়া হয়? নামাজের শুরুতে সূরা ফাতিহা পড়া হয়। বুখারী শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যেই নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া হয় না ওই নামাজটা আল্লাহর দরবারে নামাজই হয় না। এজন্য প্রতি নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা আমার দরদিরা, সূরা ফাতিহা পড়তে হয়, পড়তে হচ্ছে, পড়তেই হবে, বাঁচার কোনো রাস্তা নাই। মালিকের কথা পরিবর্তন হয় না। এই জন্য আল্লাহর কোরআন দ্বারা বাংলার সংবিধান বানাবার দরকার আছে না না? আল্লাহ কবুল করেন, জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন। এই সংবিধান বাংলার মানচিত্রে চাই যারা, সমাজের মধ্যে কিছু লোক তাদেরকে বাঁকা নজরে দেখে, তার আওয়াজ করে বলেন ঠিক কিনা? ইসলামী শরীয়তের কথা বললে বলে আমরা শরীয়তের আইনে বিশ্বাসী না। পূজা মণ্ডপে যাই, স্বাদ খাই, ভোগ খাই, পূজার কাছে প্রণাম করে 56,000 বর্গ মাইলে কোরআন আছে, হাদিস আছে। মুসলমান যদি পূজার স্বাদ ভোগ খায়, প্রণাম করে, ওইটা মুসলমান হতে পারে না, পারে না, পারে না। প্রিয় বন্ধুগণ আমার, আমি রাজশাহী সাহেব বাজারে ঘুরছিলাম কয়দিন আগে। আলুপট্টি মসজিদে দীর্ঘ 9 বছর ছিলাম। এক হিন্দু ভাই বলছে হুজুর আসসালামু আলাইকুম। তা আমি বললাম ওয়ালাইকুম। পুরা তো বলা যায় না, শরীয়তের বিধান। মুস্কি হাসি দিয়ে বললাম দাদা এত খুশি কেন? বলছে যে হুজুর এবার পূজা যা হয়েছে, দুর্গা পূজা খুব ভালো হয়েছে। এত ভালো হওয়ার কারণ কি? বলছে পূজা মণ্ডপে হিন্দুর চাইতে মুসলমানই বেশি। নাউজুবিল্লাহ, আলহামদুলিল্লাহ। পুরা কপাল আমাদের। চিন্তা করে দেখেন, আমাদের ঈদগাহ ময়দানে আসে ওরা? রমজান মাসে রোজা রাখে না। সম্মানিত ভাইয়েরা আমার দরদিনা, সহজ ব্যাখ্যা 3 ঘন্টার কথা 1 মিনিট 2-3 মিনিটের মধ্যে শুনে জানতা হলো। শান্তি যদি পেতে হয় আমার আল্লাহর কোরআন নবীর সুন্নাহর দরকার আছে না না? এবার 2 নাম্বার পয়েন্টটা খেয়াল করেন। এই পৃথিবীর মানচিত্রে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দি যারা, আমাদের জন্য আল্লাহর ঘোষণা গোটা জগতে দল হবে 2টা। ঘুমায়েন না, একটু হুঙ্কার মনে বলেন দল হবে কয়টা? 1 নাম্বার দল উলাইকা হিজবুল্লাহ আলা ইল্লা হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। 1 নাম্বার দলের নাম হলো আল্লাহর দল। আওয়াজ করে বলেন কার দল? আল্লাহর দলের মানুষ যারা সফল কাম, তারা বলেন আলহামদুলিল্লাহ। এখন আমি বলবো আল্লাহর দলের মানুষ কারা, খেয়াল করে দেখেন। বাড়ি হলো পাবনা জেলার সাথিয়া থানা। আল্লাহর গোলামকে বলা হলো 12টা কয়েক মিনিটের মধ্যে আপনার ফাঁসির রায় কার্যকর হয়ে যাবে। আল্লাহর গোলাম দুশ্চিন্তা করেননি, পেরেশান হননি। দেরি না করে জিজ্ঞেস করে কি চাহিদা আপনার মনে আছে, কি চাওয়া পাওয়া আছে। আল্লাহর গোলাম বলে কয়েকটা মিনিট সময় দেন, আমি ওযু করে মালিকের সাথে প্রেমটা সেরে নি। আমার ভাইয়েরা, সারা পৃথিবীতে 52টা দেশের মধ্যে যিনি কোরআনের তাফসীর করেছেন, বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রাহিমাহুল্লাহু তাআলা বাতিল প্রস্তাব দিয়েছিল 2টা। সাইদি সাহেব, আপনি আমাদের দলে চলে আসেন, মন্ত্রী বানিয়ে দিব, অথবা যদি তা না চান বাংলাদেশ ছেড়ে মক্কা মদিনায় চলে যান, নিরাপদে থাকবেন। আল্লামা সাইদি সাহেব ওই দিন বলেছিলেন, আল্লাহ মোদের প্রভু, রসুল মোদের নেতা, আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো বাতিলের কাছে নুয়াই না কো মাথা।
মাথা নত হবে কার কাছে? কোন রাম বামের কাছে, নাস্তিকের কাছে মাথা নত হবে না, কোন বেদিনের কাছে মাথা নত হবে না, কোন স্বৈরাচারের সামনে মাথা নত হবে না। মাথা যদি নত করতে হয় আরেকবার চিৎকার করে বলেন, কার কাছে মাথা নত হবে? সোনার ভাইরা আমার, আল্লামা সাঈদী সাহেবকে জেল থেকে হার্ট অ্যাটাকের নাম করে বের করা হলো, নতুন নাটক মঞ্চস্থ করা হলো, এবার হাসপাতালে ভর্তি করা হলো। স্বৈর শাসকের দোসর, ফ্যাসিস্টের দোসর ডক্টর মুস্তাফা জামান বিষের ইনজেকশন পুশ করে আল্লামা সাঈদী সাহেবকে হত্যা করে ফেললো। আল্লাহর গোলাম পৃথিবী ছেড়ে বিদায় হয়ে গেল। গোটা বাংলাদেশ নয়, পৃথিবীতে কান্নাকাটি শুরু হয়ে গেল। জানাজা পড়তে দেয়া হবে না, নানান বাধা বিপত্তি শুরু হয়ে গেল। এদেশে অবিসংবাদিত নেতা মারা গেছে, জানাজার মধ্যে 7 জনের বেশি লোক পাওয়া যায়নি, অথচ নির্দিষ্ট কোনো ভিডিও ডকুমেন্টসও পাওয়া যায় না, মুখে মুখে শুধু বলে। আর সাঈদী হুজুরের জানাজায় হাজার বাধা বিপত্তির পরও শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে কোটি কোটি মানুষ জানাজা পড়েছেন। আমি নিজেও জানাজা পড়েছি। আওয়াজ করে বলতে হবে কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, শুনো, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। দুনিয়া থেকে কিছু শয়তান চলে যায়, ওদের বিরহে আসমান কাঁদে না, জমিন কাঁদে না, গাছপালা বৃক্ষলতা কেউ কাঁদে না, কিন্তু এমন কিছু মানুষ চলে যায় যাদের বিরহে আসমান জমিন সব ডুকরে ডুকরে কান্না করে, হাউমাউ করে চিৎকার করে। বাংলাদেশ যে কেঁদেছিল সাঈদী সাহেব যেদিন মারা যান, ওই দিন বাংলার আকাশে বৃষ্টিপাত হয়েছিল আর বাংলার জমিনে ভূমিকম্প হয়েছিল। এটা হুঙ্কার মেরে বলতে হবে কথা ঠিক কিনা? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। মারহাবা বলেন। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। মারহাবা বলবেন না? আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আরেকবার বলেন মারহাবা। আল্লাহ জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন, পড়ি আল্লাহুম্মা আমিন। ইফ ইউ ডোন্ট মাইন্ড, মনে কষ্ট নেবেন না। আল্লামা আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হুজুর কিছু মানুষজন নিয়ে একটা ময়দানে বসে আছেন, কিতাব মুতাআলা করছেন, আরেকটি বর্ণনা আছে মাসআলা কথাবার্তা বলছেন। ইন দ্য মিন টাইম কিছু ছেলে খেলাধুলা করছিল, বল এসে মজলিসের মধ্যে পড়ে গেল। কেউ সাহস করে না এখানে আসতে। হঠাৎ করে একটা ছেলে অধ্যত্বপূর্ণ আচরণ করে নিজে গর্ব ভরে দম্ভ ভরে ছুটে আসতে বলছে, আমি নিয়ে আসছি বল। পড়ল তো কি হয়েছে? যাওয়ার পরে জোর করে সেইখান থেকে অভদ্রর মতো বল যখন তুলে নিয়ে চলে গেল, আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আস্তে করে বললেন, এই ছেলের জন্মে একটু ভেজাল আছে। কি ঘুমায় গেছেন নাকি আপনারা? সঙ্গী সাথী যারা চিন্তা করলেন, তারা হুজুর তো অসত্য কথা বলেন না, তাহলে তথ্য তালাশ করা যায়। 2-3 জন গোয়েন্দার তথ্য তালাশ করতে গিয়ে ছেলের মায়ের কাছে হাজির হয়ে যায়। হুজুর তো জীবনে অসত্য কথা বলে না, আপনার সন্তানের ব্যাপারে বলেছে আপনার সন্তানের জন্মে নাকি হালকা ভেজাল আছে। আপনি যেহেতু মা, আপনি সত্য বলতে পারবেন, আপনি বলবেন, আমরা শুনবো, এগুলো বলার দরকার নাই, বলেন ঘটনা ঠিক কিনা। বলছে ছেলের বাপ হঠাৎ করেই একটু ব্যবসায়িক কাজে বাইরে গিয়েছিল, ছেলের চাচা খেদমত করে ছেড়ে দিয়েছিল, ওই ছেলে হলো ওই ছেলে। মারহাবা সামনে বছর বলেন। কি নাউজুবিল্লাহ বলা যাবে না? আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এইখান থেকে প্রমাণ হয়ে যায় কোরআনের বিপক্ষে, হাদিসের বিপক্ষে, আল্লাহর আলেম যারা, রাসূলের ওয়ারিস যারা, তাদের বিপক্ষে যারা আঙ্গুল উঁচু করে করে বক্তব্য দেয়, ওরা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান ছাড়া কিছু হতে
না। প্রিয় ভাইরা আমার, দরদিরা, আল্লামা সাইদি সাহেব চলে গেলেন। জানাজার মধ্যে লোক জায়গা দেয়া যায় না, এটা হলো আল্লাহর দলের লোক। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এবার 2 নাম্বার দলের লোকটা নাম শুনে যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নাম হলো হুমায়ুন আজাদ। এই নাস্তিক তার বইয়ের মধ্যে লিখেছিল, রাস্তায় একটা কুকুর আর কুকুরনি যেমন নিজেদের কামাচার পূরণ করে, মানুষ যদি চাই ইচ্ছা করলে এমন করতে পারে। বলেন নাউযুবিল্লাহ। অনেক বাজে কথা, শুধু একটাই বললাম বুঝাবার জন্য আপনাদের। এই লোকটা মারা গেল। ইন্তেকালের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব, যিনি জাইয়েদ আলেম, তিনি আল্লাহর বান্দার বাড়ি ছিল ধান নদী খাল এই 3-এ, বরিশাল পাশ। বরিশালের লোক চালাক না বোকা? কঠিন চালাক। এক হুজুর ওয়াজ করছে, বলছে গাছের পাতা পানিতে পড়লে সাপ হয়ে যাবে, উপরে পড়লে ব্যাঙ হয়ে লাফিয়ে চলে যাবে। বরিশালের লোক বসেছিল মাহফিলে, বলছে হুজুর যদি মাঝামাঝি পড়ে লেন, বিপদ কাকে বলেছে? আমার ভাইয়েরা, দরদিরা, ইমাম সাহেব ছুটি নিয়ে বিদায় হয়ে যায়। 5টা মোটরসাইকেলে 7 জন মাস্তান হাজির হয়ে গেছে। মুয়াজ্জিন সাহেব মসজিদের তালা খুলেন, দামিন টাইম। মুয়াজ্জিন সাহেবকে ঘিরে ধরেছে। ইমাম সাহেবের মোবাইল নাম্বারটা দেন। মোবাইল নাম্বার দিয়েছে। ফোন দেয়, হুজুর আপনি কোথায়? বলছে মুই যে কোথায় মোর আল্লাহ ভালো জানে, কইতে পারুম না। এবার মুয়াজ্জিন সাহেবকে জোর করে ধরে নিয়ে চলে গেল, সামনে দাঁড় করিয়ে দিল, পেছনে মাস্তানগুলো দাঁড়িয়ে গেল। এরপরে পেছন দিক থেকে হোমকার দিয়ে বলছে, হুজুর জানাজা পড়ান। তার মানে আপনারা দেখেছেন বিগত সময়ে রাত্রিবেলায় মাল খাইতো যারা, মোটা গলায় কথা বলতো তারা। মুয়াজ্জিন সাহেব চিন্তা করছে, আল্লাহ চাকরি বাঁচানো দরকার, কি করা যায়? আল্লাহু আকবার। সুন্নাত তরিকায় জানাজা পড়িয়ে দিয়েছেন। জানাজা শেষ হয়ে গেল যখন, ঢাকার হক্কানি আলেমরা এক জায়গায় হলেন, তখন মুয়াজ্জিন সাহেবকে ঘিরে ধরেছেন। মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব নাই, আপনি কেন নাস্তিকের জানাজা পড়ালেন ভাই? মুয়াজ্জিন সাহেব বলছে, আমি এক্সট্রিমলি সরি, অত্যন্ত দুঃখিত, জীবনে এমন ভুল আর হবে না, নাস্তিকের জানাজা পড়াবো না। ওলামায়ে ইকরাম বিদায় হয়ে চলে যায়। মুয়াজ্জিন সাহেব ডাক দেয়, ওলামায়ে ইকরাম যাবেন না, ছোট্ট একটা কথা শুনে যান। কি হয়েছে? বলছে, আমাকে জোর করে ধরে নিয়ে গেল, সুন্নাত তরিকায় দোয়া কালাম ঠিক মতো পড়ে জানাজা পড়িয়ে দিলাম, এখন মনে হচ্ছে আল্লাহর রহমতে আমার ওযু ছিল না। আওয়াজ করে বলতে হবে, ফায়সালা কার? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ওয়া হুয়া খায়রুল হাকিমিন। দুনিয়ার বিচারকদের কাছে ঘুষ ঘাস দিলে বিচার কম বেশি হয়ে যায়। আমি আল্লাহ এমন একজন বিচারক, আমি আল্লাহর কাছে ঘুষ ঘাস দেবার মতো ব্যবস্থা নাই। বড় ভাইয়েরা, শুধু টাকা দিলে বিচার পরিবর্তন হয় না। একটা বিড়ি হাতে ধরিয়ে দিল, বিপক্ষে সাক্ষী দেয়। এ হলো শয়তানের দলের লোক। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আল্লাহ বলছেন, শয়তানের দলের লোক যারা ক্ষতিগ্রস্ত তারা। আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ। কষ্ট হয়? আর কিছুক্ষণ বললে থাকবেন না, চলে যাবেন? সবাই থাকবেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। আমি শুধু একটা করে হাত দেবো, ডান হাত দেখতে যাই, থাকবেন না কারা কারা, থাকবেন না কারা কারা, দেখেন দেখেন। হলো কি? দুয়ার টাইম হয়ে গেছে নাকি? মুহাব্বাতান লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ। বলেন, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একসাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার 3 নাম্বার পয়েন্টটা খেয়াল করেন। মুসলমান মায়ের সন্তানেরা, আমরা মুসলমান, ঠিক না ঠিক বলেন? মুসলমান যদি হই, যে কথা বলবো কথাই নেকি হতে হবে, সওয়াব হতে হবে। এমন স্লোগান দিব না যে স্লোগানের নেকি নাই। সেই স্লোগানটা কি খেয়াল করেন? জালো জালো, কি নেকি হবে? গত রাত্রে আমার মাহফিল ছিল গাজীপুর কালীগঞ্জ থানায়।
4 দিন তাফসীর শেষ দিনে তো মাহফিল করে আসছি, রাস্তায় গাড়ি ঘোড়া কম, জায়গায় জায়গায় দেখি টায়ার জ্বলে। ওই যে খেলা হবে, ওই খেলছে, মানে টায়ার দিয়ে নাই, মামু নাই, চাচা পালিয়ে গেছে, কোথায় গেছে আল্লাহ ভালো জানে। আমার ভাইরা তাহলে খেয়াল করেন, জালো জালো নেকি হবে না, গড় গড় বললে নেকি নাই, বাংলাদেশ জিন্দাবাদ বললে কি নেকি হয়? কথা বলতে হবে, নেকি হয় না। এখন একটা স্লোগান দিচ্ছি, জয় বাংলা বললে মনে হয় নেকি হয়। দুই একজনের প্রশ্ন কমন পড়ে গেছে, তো ওই জন্য আসতে বলছে যে না নেকি হবে। জালো জালো নেকি নাই, গড় গড় বললে নেকি নাই, বাংলাদেশ জিন্দাবাদ বললে নেকি নাই, জয় বাংলা বললে নেকি নাই। তাহলে নেকি আছে কোন জায়গায় বলেন, জানার দরকার আছে না নাই? নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। কুরআন সুন্নাহর আলো, সংসদে জালো, কুরআন সুন্নাহ যেখানে, কুরআন নাই যেখানে, নারায়ে তাকবীর। তাফসীরে মাজহারির লেখক আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একবার যদি কেউ আল্লাহু আকবার শব্দ উচ্চারণ করে, এই নামের তাযীম আর সম্মানের কারণে আল্লাহ তাআলা আমল নামায় ৮-১০ ৮০টা নেকি লিখে দেন। তাহলে মুসলমানের জীবনে মরণে সব সময় কি তাকবীর থাকবে? আল্লাহু আকবার। বড় ভাইরা খেয়াল করেন, পৃথিবীতে আসলাম মায়ের পেট থেকে, মুসলমান যদি হই, ডান কানে প্রথম শোনানো হয়েছিল কি শব্দ ছিল বলেন? আল্লাহু আকবার। বাম কানে ইকামতের প্রথম শব্দ কি ছিল? আল্লাহু আকবার। মসজিদের মাইকে প্রতিদিন 5 বার আজান হয়, প্রথম শব্দ হুঙ্কার মেরে বলেন কি? ইমাম সাহেব নামাজে দাঁড়াবেন, নামাজের প্রথম শব্দ কি? আল্লাহু আকবার। জানাজা পড়ানো হবে, জানাজার প্রথম শব্দ কি? আল্লাহু আকবার। তার মানে বেঁচে আছি আল্লাহু আকবার, মারা যাব আল্লাহু আকবার। জীবনে মরণে আল্লাহু আকবারের বাইরে বাকি স্লোগান আমাদের দরকার নাই। আল্লাহর বান্দা বান্দি ঈমান থাকলে বলেন কথা ঠিক কিনা? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। মারহাবা বলেন না। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পর রে মন আমার, কেন বাঁধো দালান। সবাই একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালাল ঘর। হুঙ্কার মেরে বলেন মারহাবা। অসুবিধা হচ্ছে? ছোট্ট একটা কথা শুনে যান। ইসলামের বিরোধিতা করেছে যারা, লিল্লাহে তাকবীরের স্লোগান দিতে যায়নি যারা, গলায় ফ্যাঁস মেটতে চেয়েছে যারা, ওদের অবস্থা কি খেয়াল করেন। সাহেব বাজার থেকে এক চাচা সাইকেল নিয়ে চলে আসে বাজার করে, যেমনি যাবে ওই যে ধরমপুরের দিকে, ইন দ্য মিন টাইম ডান পাশে লুকমান চাচার চায়ের দোকান, বামে আছে পুকুর। এই লুকমান, চা কেমন হলো? বলছে ভালোই হয়েছে। খেয়াল করেনি বামে পুকুরে পড়ে গেছে, ব্রেক ফেল। 3 যুবক পুকুর পাড়ে ওই মোবাইল চালাচ্ছিল, ফ্রি ফায়ার পাবজি গেম খেলছিল। হঠাৎ করে দেখলো মুরব্বি পড়ে গেল, পুকুরের কিনারে গিয়ে দাঁড়িয়ে বলছে, চাচা ও চাচা আপনি কি পড়ে গেছেন? আবার জিগায়। মুরব্বি দেখে তো আমাকে অপমান করছে, ওই কাত হয়ে পড়ে থেকে কলার ঝাঁকি দিয়ে বলে, বাজান পড়িনি, আমি ভাবি না। আমি বিগত সময়গুলিতে ইসলামী আন্দোলনের কর্মীদের গলার উপরে আঙ্গুল তুলেছে যারা, তাদের বিরুদ্ধে কথা বলেছে যারা, আজকে ওই চাচার মতো সাইকেল নিয়ে গর্তের মধ্যে পড়ে গেছে তারা।
ওই চাচাকে টেনে তুলে যেমন সেভলন ক্রিম লাগানোর দরকার, আজকে যারা লুকিয়ে পালিয়ে আছে ওদের নতুন করে কালেমা পড়াবার দরকার আছে না না? আল্লাহ কবুল করে জাবাল করে আল্লাহুম্মা আমিন। 4 নম্বর একটা ছোট্ট পয়েন্ট খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিনের বর্ণনা, হাদিসের বর্ণনা অনুযায়ী পৃথিবীতে একজন মুসলমানের পিতা সর্বোচ্চ 4টা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার আদি পিতা আদম আলাইহিস সালাম, 2 নাম্বার মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, 3 নাম্বার জন্মদাতা পিতা, আর 4 নাম্বার ফাদারিন লাইনত আব্বা বা শ্বশুর আব্বা। এই 4 বাপের বাইরে কোন সন্তানের বাপ যদি বেশি থাকে, প্রশ্নের জবাব আপনাদের কাছে হালাল জাদা না? এই যে ঘুমায় গেলেন, কথা বলেন। হারামজাদা, ঠিক না বে ঠিক বলেন? কোন সন্তানের বাপ যদি বেশি হয়, বুঝতে বাকি নাই ওইটা হারামজাদা। এই জন্য যাকে তাকে পিতা বানানো যাবে না। শেষ। কোরআন কারীম থেকে সূরা আলী ইমরানের মাত্র 3টা তেলাওয়াত করেছি আয়াত। সূরাতু আলী ইমরান, আলী ইমরান বলেন সবাই, কি বললাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা ভ্রাম্যমান মাদ্রাসা, স্বল্প সময়ের জন্য। এই ভ্রাম্যমান মাদ্রাসার ছাত্রছাত্রী হয় যারা, 1 ঘন্টা যারা সময় ব্যয় করে আল্লাহর কোরআন নবীর সুন্নাহ শিখে যায়, একটা শব্দ শিখে গেলে 60 বছর তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ পড়লে যেই নেকি হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় সেই নেকি লিখে দেয়। এজন্য কথা বলবো আমরা, কি বলা যাবে না ইনশাআল্লাহ? সূরার নাম আলী ইমরান। সবাই বলেন কি সূরা? আলী ইমরান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আলী মানে হলো পরিবার, ইমরান হি ইজ এ ভাইটাল ম্যান অফ আল্লাহ। ইমরান নামের মানুষটা আল্লাহর দরবারে বড় প্রিয়। আওয়াজ করে বলতে হবে আলহামদুলিল্লাহ। সূরাটি নাজিল হয়েছিল মদিনায়। একসাথে বলেন কোথায় ভাই? এই সূরার ভিতর আয়াত আছে 200, রুকু আছে 20টা। এই সূরার 33 নম্বর আয়াত, ওয়া আলা ইমরান আলাল আলামিন। এই শব্দের সাথে সম্পৃক্ততা ঠিক রেখে নামকরণ করা হয়েছে আলী ইমরান। আর একবার বলতে হবে আলহামদুলিল্লাহ। শানে নজুল শোনাচ্ছি। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা, তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা হয়েছে, নবীজি মদিনাতুল মুনাওয়ারায় বসা একদল ইহুদি নেতা যারা ঘোষণা দিয়ে দিল, তারা, ও ইহুদিরা, ডানে বামে সব দিকে যাও, কোনো অসুবিধা নাই, আব্দুল্লাহর সন্তান মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না। নবীর আশিক যারা আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। এ বড় ভাই, সব জায়গায় যাওয়া যাবে, রাসূলের কাছে যাওয়া যাবে না, কারণ আছে না নাই? যেই মানুষগুলি জিরো, নবীজির কাছে গেলে হয়ে যায় হুমকার মেরে, বলেন তো কি হিরো। যেই মানুষগুলো অচল, রাসূলের কাছে গেলে হয়ে যায় সচল। যেই মানুষগুলো আল্লাহ ভোলা, নবীজির দরবারে গেলে হয়ে যায় আল্লাহওয়ালা। এই জন্য টার্গেট মূলত খেয়াল করেন, আলেম না, হুজুর না, কোনো মুসলমান না, বিধর্মীদের টার্গেট হলো ইসলাম আর ইসলাম। বলেন ঠিক কিনা? এখানে ছোট্ট একটা কথা লুকিয়ে আছে। বিগত সময়গুলিতে আমার যুবক ভাইয়েরা খেয়াল আছে আপনাদের, বাংলার মানচিত্রে একজন প্রতিমন্ত্রী, ছাদে মাল নাই, টাকলু। এই শয়তান বলেছিল আমরা 72-এর সংবিধানে ফিরে যাব, রাষ্ট্র ধর্ম ইসলাম মানতে পারি না। ঠিক না ভাই, ঠিক বলেন? টাকলু এই কথা বলল যখন, চাঁপাইনবাবগঞ্জের মাহি পিছে লেগে গেল, তখন টাকলুর মন্ত্রিত্ব বাতিল হয়ে গেল। আজকে টাকলুকে দেখা যায় না। সম্মানিত ভাইয়েরা আমার, এইখান থেকে স্পষ্ট বোঝা যায়, যুগে যুগে কালে কালে ক্ষমতায় ছিল যারা, সবচাইতে বেশি ইসলামের বিরোধিতা করেছে তারা। আসেন, 73 জন ইহুদি এক জায়গায়, দলপতির নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম। ডাক দে আব্দুল্লাহ ইবনে সালাম, কি হয়েছে? চলো যাই। কোথায় যাব? রাসূলের কাছে যায়।
নিষেধ করেছে দলীয় নেতারা। বলছে এতদিন যায়নি, দলীয় নেতারা কেন নিষেধ করলো? আমাদের মনে হচ্ছে দলীয় নেতারা নিষেধ করার পেছনে কারণ হলো নিশ্চয়ই ব্যক্তি ভালো ব্যক্তি। আমরা সিদ্ধান্ত নিয়েছি নবীজির নূরানি ও অপরূপ সুশ্রী সুদর্শন মায়া ভরা চেহারা না দেখা পর্যন্ত আমরা বাণীতে একটা লুকমাও খানা খাবো না। একটু আওয়াজ করে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? আস্তে আস্তে চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, জিবরাইল যাও যাও আমার রাসূলকে জানিয়ে দাও নবীজির দরবারে ৭৩ জন ইহুদি আসবে। ওদের দলপতির নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম। আমার রাসূলকে কানে কানে বলে দিও ওদের যেন একটু মেহমানদারি করে। আর একটা কথা কানে কানে বলে দিও, যদি মেহমানদারি করতে পারে ওই ইহুদিরা নবীজির কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। যুবক ভাই যারা আছেন, লোক আমার দিকে তাকান। অ্যাপাচি পালসার গাড়ি চালানোর সময় সামনে তো দেখাই যায়, পেছনে দেখার জন্য কি ব্যবস্থা আছে? লুকিং গ্লাস। আলহামদুলিল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল লুকিং গ্লাস দিয়েছিলেন। রাসূল দেখতে পেতেন। আল্লাহর হাবিব খবর পেয়েছেন দূরে একটা কাফেলা দেখা যায়। নবীজি ডাক দিলেন, আয় বাজান, আব্দুল্লাহ ইবনে সালাম না? লোকটা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে, ডানেও যায় না বামেও যায় না, এস্টনিশ কিং কর্তব্য বিমূঢ় ভাষা হারিয়ে ফেলেছে। আস্তে করে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হায়াতি জিন্দেগিতে কোনো দিন আপনার সঙ্গে দেখা হয়নি, আমি জানতে চাই আপনি আমার নাম জানলেন কিভাবে? বলেন সুবহানাল্লাহ। রাসূল আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন, আসমান জমিনের মালিক আল্লাহ আমাকে তোমার নামটা বলে দিয়েছে। আসো, সামনের দিকে আসো। আস্তে আস্তে চলে আসে। নবীজির মনটা বড় সরল মন। আল্লাহর হাবিব দেরি না করে ডান হাতটা গায়ে লাগিয়ে দেয়। আব্দুল্লাহ ইবনে সালামের সাথে বন্ধু সুলভ আচরণ করে বলে, এই আব্দুল্লাহ ইবনে সালাম ভাই, তুমি কেমন আছো? আব্দুল্লাহ ইবনে সালাম বলছে, আমার দেহে নবীজি যখন নূরানি হাতটা লাগিয়ে দিয়েছে, পাথরের মতো শক্ত অন্তরটা মুহূর্তে তুলার মতো নরম হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। কলিজার ভাইয়েরা আমার, নবীজির কাছাকাছি মানুষগুলো রাসূল বললেন, উসকুত ইজলিস ইয়া সালাম, চুপ করে বসো। আব্দুল্লাহ ইবনে সালাম মাঝখানে বসা, তাওরাতের পণ্ডিত আলেম। ডানে বামে অন্যান্য ইহুদি নেতা ছিল যারা বসে আছে, তারা আল্লাহর হাবিবের নূরানি চেহারার দিকে চাতক পাখির মতো হা করে তাকিয়ে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়ী নবী মাথায় আমল করে আছেন। কিছুক্ষণ পরে মাথাটা উঁচু করে ডান দিকে মুখটা ঘুরিয়ে তাবাসসুম মুচকি হাসি দিয়ে বাম দিকে যেমনি মুখটা ফিরিয়েছেন, আব্দুল্লাহ ইবনে সালাম বলছে, হাদা লাইসা বিওয়াজহি কাদ্দাব, এত সুন্দর চেহারার মানুষ জীবনেও কোনোদিন একটা অসত্য কথা বলতে পারে না। ওগো নবীজি, আমাদের ইহুদি নেতা যারা আপনার বিরুদ্ধে বহু অন্যায় কথা বলেছে, ওদের কথা আর আপনার চেহারা এক জায়গায় করে আমরা বুঝতে পেরেছি আপনি সত্যি আল্লাহ নবী। আল্লাহু আকবার বলেন। নবীজি আপনার ডান হাত কি একটু সামনে বাড়িয়ে দেওয়া যাবে? মজার ব্যাপার। আমরা যদি চিন্তা করি আগামীকালকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে দেখা করব, সম্ভব হবে ভাই? এমন হতে পারে মারা যাবেন, দেখা করার সুযোগ পাবেন না। কিন্তু নবীর দরবারে দেখা করার জন্য কোনো প্রোটোকল মেনটেন করতে হয় না। আওয়াজ করে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। রসুল সামনে ডান হাত বাড়িয়ে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে সালাম রসুলের হাতে হাত রাখে। পর্যায়ক্রমে ৭৩ জন ইহুদি হাত রাখে আর বলে, দেরি করার সুযোগ নাই, এখনই পড়া দেন আমাদের তাওহীদের কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নয়, দুই নয়, ৭৩ জন ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার একসাথে পড়তে হবে আলহামদুলিল্লাহ। তাকান, গোটা বিশ্বের মানচিত্রে ঐতিহাসিক যারা বলছেন, তারা পৃথিবীতে ২২৮টা দেশ আছে, ৮০০ কোটি মানুষ,
600 কোটি ইহুদি আর খ্রিস্টান, 200 কোটি হলো মুসলমান। 24 আওয়ার্স, প্রতি 24 ঘন্টার মধ্যে 4.5 থেকে 500 ইহুদি আর খ্রিস্টান আল্লাহর হাবিবের কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে যায়। ঐতিহাসিক যারা বলছেন তারা 2019 সনে, দেশের নাম হলো নিউজিল্যান্ড, তারিখটা ছিল 15 মার্চ। এই 15 মার্চ জোহরের জামাতের সময় মুসলিম যারা আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়েছে, তারা ওই নিউজিল্যান্ডের ইহুদি আর খ্রিস্টানগুলো মুসলমানদের পেছন দিক থেকে পাখির মতো গুলি করে করে হত্যা করে ফেলল। 49 জন মুসলমান নিউজিল্যান্ডে শাহাদাত বরণ করলেন। ইন দ্য মিন টাইম পরের দিন পত্রিকায় খবর চলে আসলো, শুধু নিউজিল্যান্ডে 1 নয় 2 নয় 350 ইহুদি আর খ্রিস্টান আল্লাহর হাবিবের কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেল। আমার ভাইরা দরদিরা, বাংলাদেশে করোনাকালীন সময় বিশ্ববিদ্যালয়ে ছাত্র কমেছে, ছাত্রী কমেছে, হাই স্কুলে কমেছে, কলেজে কমেছে, কিন্ডারগার্টেনে পর্যন্ত কমে গেছে, ছাত্র ছাত্রী বেড়েছে গিয়ে মাদ্রাসায়। সেই সময়ের শিক্ষামন্ত্রী নৌফেল বলেছিল মাদ্রাসা সংখ্যা দিন দিন এমন বাড়ছে, স্কুলে ছাত্র ছাত্রী পাওয়া যাবে না। তার মানে ওর মনের মধ্যে ভয়, সবাই যদি হুজুর হয় তাহলে নাস্তিকের ঢোল বাজাবে কে? আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নৌফেলের জবাব দেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমি আল্লাহ তাআলা আমার নূরকে, আমার আলোকে জ্বালাবো জ্বালাবো, দুনিয়ার কাফেরদের যত কষ্ট লাগুক না কেন ওতে আমি আল্লাহর বিন্দু পরিমাণ কোনো যায় আসে না। জাকসুতে ইসলামপন্থী, ডাকসুতে ইসলামপন্থী, চাকসুতে ইসলামপন্থী, জাকসুতে ইসলামপন্থী, সব জায়গায় মুসলমানদের যিনি জয়ী করছেন তিনি কে? আমার ভাইরা, ইনশাআল্লাহ 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 আল্লাহ যদি চান সামনে সুযোগ আসছে, ইসলামের জয় হবে, বাতিল বিজয়ী হবে, ওরা থাকবে না। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? মনে থাকবে ইনশাআল্লাহ। যদি মনে রাখতে হয় একটা পয়েন্ট খেয়াল করেন, আল্লাহ বলেন মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা। আল্লাহু আকবার বলেন। মাইয়াশফা, যে ব্যক্তি কাউকে সুপারিশ করে, শাফাআত করে, কাউকে রায় দেয়, সিল মারে, হাসানাতান ভালো কাজের জন্য, ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা, ওই যাকে আপনি সিল মারলেন, যাকে পাশ করালেন, যাকে বিজয়ী করালেন, উনি যতগুলো নেক কাজ করবে, ভালো কাজ করবে, আল্লাহ পাক সেই নেকির একটা অংশ আপনার আমার আমল নামায় লিখে দেবেন। আল্লাহু আকবার বলেন। পক্ষান্তরে ওমাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, পক্ষান্তরে যে ব্যক্তি কাউকে রায় দেয়, সিল দেয়, ভোট দেয়, ওই ব্যক্তি চুরি চামারি ছিনতাই রাহাজানি, টেম্পো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, তারপরে নৌকার ঘাট, যত জায়গা আছে চাঁদাবাজি করবে, এর যত গুনাহ আছে, যে ব্যক্তি সিল মেরেছে তার আমল নামায় হাজির হবে। স্বৈরাচার পরিবর্তন হয়েছে, নতুন স্বৈরাচারের উত্থান দেখা যাচ্ছে। আমি আমার ভাষায় বলি, এই 56,000 বর্গ মাইল, হাজার অলি আউলিয়ার বাংলাদেশের মধ্যে অন্যায়ভাবে চাঁদাবাজি করে যারা, ফতুয়া দিলাম হারাম জাদা তারা। হারামখোরকে হারামজাদা বলা হয়, এটা আমার কথা না, কার কথা? আল্লাহরই কথা। হারামখোর যে ও হারামজাদা। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য সাবধান, ভিন্ন দিকে যাওয়া যাবে না। লোকগুলো বলছে রাসূল অনুমতি দেন, বাড়ির দিকে চলে যায়।
নবীজি বললেন বি কেয়ারফুল, সাবধান। কেন? বলছে ঈমান আছে যার, পরীক্ষা আছে তার, ঈমান নাই যার, পরীক্ষা নাই তার। কালেমা পড়ে যারা ঈমানের পরীক্ষা দেয় তারা, মনে রাখবেন, টুপিওয়ালা দাড়িওয়ালার কাছে শয়তান ঘন ঘন যায়, চোর চোরটার কাছে যায় না। ওকে দেখে স্যালুট মারে, দোস্ত তুমি আমার চাইতে বড় শয়তান। ঠিক আছে না? শুনেন, ব্যক্তিগত জীবনে আমরা প্রত্যেকেই মুসলিম, আলহামদুলিল্লাহ বলেন। নামাজ পড়তে হবে, কোনো আপত্তি আছে? মসজিদ বানাতে হবে, আপত্তি আছে? মাদ্রাসা করতে হবে, তাফসির মাহফিল করতে হবে, কোনো আপত্তি আছে ভাই? কোনো আপত্তি নাই। ব্যক্তিগত জীবনে প্রত্যেকেই মুসলিম, কিন্তু সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে অধিকাংশ বেঈমান আর মুনাফিক। আমাকে অনেকেই ভালোবাসেন, কিন্তু যখন মসজিদ আমি বক্তৃতা করি ভাই, বহু কিছু দেখেছি, এবার ইসলামকে দেখতে চাই। দুই একজন ঘাড় কাত করে বলে, হুজুরকে খুব ভালো মনে করতেন, এই হুজুর রাজনীতির কথা বলে। আরে সর্বনাশ করেছে। কালামুল মুলুকি মুলুকিল কালাম, তাফসীরে জালালাইনের হাসিয়ার মধ্যে লেখা হয়েছে, কথার রাজা, রাজার কথা। আওয়াজ করে বলেন, কার কথা? গোটা পৃথিবীর রাজাকে আল্লাহ, গোটা পৃথিবীর বাদশাহ হলেন আল্লাহ। এই জন্য বাংলাদেশে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, একটা কথা দিয়ে পতন হয়েছে। তার মানে রাজাকার শব্দ খারাপ না, বরং আমাদের যারা রাজাকার বলে ওরা ভারতের 5-4টা দালাল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুরা, আমার ভাইয়েরা, লোকগুলো যায় রাস্তার বাঁকে বাঁকে, ইহুদি নেতা যারা দাঁড়িয়েছিল তারা দেখে ফেললো, জিজ্ঞেস করলো কোথায় গিয়েছিলাম রাসূলের কাছে। ঘটনা কি বলছে? কালেমা পড়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। কালেমা পড়েছো মানে কপালটাকে পুড়িয়ে দিয়েছো, মনটা খারাপ হয়ে গেল। কাম টু ব্যাক দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের দরবারে হাজির হয়ে গেল। হুজুর আমরা নাকি কপাল পোড়া। রাসূল বললেন, চুপ করে বসো, দেখি মালিকের কোনো ফাইসালা হয় কিনা। আল্লাহ পাকের দয়া তাকান আমার দিকে। নবীজি মাঝে মাঝে মাথাটা এরকম করে আসমানের দিকে তুলে দিতেন। কার দিকে তাকায়? আরো জোরে বলেন, কার দিকে তাকায়? সাহায্য চাইবো কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইবো। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে সূরা আলী ইমরানের 113, 14, 15 নম্বর আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি আপনি আপনার এই নতুন ধর্মগ্রহণকারী তথা নবমুসলিম যারা, ইসলাম ধর্মগ্রহণকারী যারা, এদেরকে ওহী শুনিয়ে সান্ত্বনা দিয়ে বিদায় করে দেন। ওদের বলে দেন ওরাই কপালওয়ালা, ওদের যারা খারাপ বলে তারাই কপাল পোড়া। এই জন্য ওলামাদের গালি দেয় যারা, তারাই হলো কপাল পোড়া। আলেমদের সাথে থাকে যারা, তারাই হলো আল্লাহওয়ালা। বলেন ঠিক কিনা? এই আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরে কাবীরের লেখক ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীতে নবীর উম্মত হব যারা, তাদের বৈশিষ্ট্য হবে 8টা। একটু আওয়াজ করে বলেন তো, নবীর উম্মতের বৈশিষ্ট্য কয়টা? 8টা। আজকে আমরা 2টা আলোচনা করবো ইনশাআল্লাহ। 1 নাম্বার, উম্মাতুন কাইমা। আল্লাহু আকবার বলেন। বড় ভাই, আরবিতে প্রথম অক্ষর আছে, সবাই বলতে হবে কি? আলিফ। প্রথম অক্ষর আরেকবার বলেন কি? আলিফটা সোজা না বাঁকা? মুসলমান সব সময় সোজা, সব সময় সোজা। আল্লাহ মোদের প্রভু, রাসূল মোদের নেতা। আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষের কাছে নোয়াই না কো মাথা। মনে থাকবে ইনশাআল্লাহ? আচ্ছা বুঝেন, আলিফের মতো সোজা থাকবো আমরা। জেল হবে, জুলুম হবে, হামলা হবে, মামলা হবে, ফাঁসি পর্যন্ত হবে, ঘর বাড়ি পুড়িয়ে দিবে, যাই হোক না কেন আল্লাহ রব্বুল আলামিনকে ছাড়া দুনিয়ার কোনো বাতিলের কাছে মাথা নত করা যাবে না। বুঝাবার জন্য বলছি আপনাদের। এই যে একটা গাছ আছে এখানে দেখেন, আমরা 50 জন মানুষ যদি একসঙ্গে ওই গাছটাকে সজোরে ধাক্কা দিই, গাছের কিছু হবে ভাই? বুঝে জবাব দেন, কিছু হবে? কিছুই হবে না। তাহলে একটা গাছকে 50 জন লোক একসাথে ধাক্কা দিয়ে যদি ফেলা না যায়, যুবক বন্ধু যারা জবাব দিবেন তারা, কয়েক বছর আগে ঢাকার সাভারে একটা বিল্ডিং ধসে পড়েছিল। কি প্লাজা?
রানা প্লাজা ধসে পড়লো যখন, মখা আলমগীর বলল তখন, বলছে জামাতের লোকজন বিল্ডিং ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এই কথা বলতে পারে তারা মিয়াদুত্তির নোমাল খোর যারা। ইসলামের নাম শুনলেই ভালো লাগে না, কষ্ট পায় শুনে। ঐতিহাসিকদের তথ্য মতে পৃথিবীর মানচিত্রে অনেকগুলি জালেম আছে। একটা জালেম হলো চলে গেছে অংশান সূচি, ঠিক না ঠিক বলেন? 2 নাম্বার জালেমের নাম হলো ডোনাল্ড ট্রাম্প, মুসলমানের নাম শুনলে গা চুলকায়। 3 নাম্বার পার্শ্ববর্তী দেশ, আর 4 নাম্বারটা বলার দরকার না, এখন চিল্লায় আছে, ঠিক না ঠিক বলেন? 2000-এর উপরে লোককে হত্যা করেছে। আহা আমার ভাইয়েরা দরদিনা, উম্মাতুল কাইমা, দ্বীনের প্রতি অটল আছি, অটল থাকবো, একসাথে বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার পয়েন্টটা খেয়াল করেন, কাইমাতুন ইয়াতলুনা আয়াতিল্লাহ। নবীর উম্মতের 2 নাম্বার গুণ আল্লাহর কোরআন তেলাওয়াত করা, কোরআনে কারীম পড়া, কোরআনের অর্থ পড়া, আল্লাহর কোরআনের ব্যাখ্যা জানা, আল্লাহর কোরআন দিয়ে নিজের জীবন গড়া, পরিবার গড়া, সমাজ গড়া, আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাবার দরকার আছে না না? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়ের আমার, বঙ্গবন্ধুর আইয়ুব খানের ভাষণ, বঙ্গবন্ধুর শাসন, জিয়া কেটেছিল খাল, এরশাদের বিভিন্ন তাল, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, ইয়াজউদ্দিন, শাহাবুদ্দিনের দেখা শেষ, আগামী দিন কুনাল আল ইসলামের বাংলাদেশ। এই কথাই রাজি আছেন যারা, দু হাত তুলে একবার আল্লাহকে দেখে দেন তারা। আল্লাহ কবুল করেন, আরো জোরে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন বলি। ভাই, মুসলমান হিসেবে মন চায় না যে একটা বার অন্তত ইসলাম কি, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কি একটা বার দেখি? কি মন চায় কি চায় না? এটা প্রত্যেকের থাকা উচিত, না থাকলে বুঝবেন বাতি নিভে গেছে, মানে ঈমান নাই। সম্মানিত বন্ধুরা আমার, ইয়াতুলুনা আয়াতিল্লাহ, খেয়াল করেন সংশোধনী, মা গো আমি পড়ব না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে পড়ব গিয়ে আলিফ লাম আর মিম। মারহাবা বলবেন না? মা গো আমি পড়ব না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে পড়ব গিয়ে আলিফ লাম আর মিম। কেন? যার সিনাতে আছে কোরআন, নাইকো তাহার ডর, কোরআন ছাড়া হৃদয় খানি শয়তানেরই ঘর। একটা ছেলে আলেম হলে লাগবে রে তোর মরণ কালে, জান কবুজের কালে তুমি পাইবে রে আসাল। একটা ছেলে আলেম হলে বানাও মুসলমান, একসাথে বলি ইনশাআল্লাহ। কষ্ট হয়? আলেম কেন দরকার? ছোট্ট একটু উত্তর খেয়াল করেন প্রিয় ভাইয়েরা আমার। হলমার্ক কেলেঙ্কারি আলেমেরা করেছে, শেয়ার বাজারে লুটপাট আমরা করেছি। দরবেশ, আরে দরবেশ রে, 2 জন একসাথে পালায়, একজনকে ধরে ফেলেছে, বলছে আমাকে একাই ধরো না, ওই যে দাড়ি কাটা দরবেশ বসে আছে, ওইটাকে উল্লেও জামাত করে যায়। কি ঠিক না ঠিক বলেন? তাহলে হলমার্ক কেলেঙ্কারি মাদ্রাসার ছেলে করে নাই, শেয়ার বাজারে টাকা লুটপাট মাদ্রাসার ছেলে করে নাই, ঠিক না ঠিক বলতে হবে? দেশের কোটি কোটি টাকা লোপাট করে বহির্বিশ্বে সুইস ব্যাংকে টাকা আমরা জমাইনি, কানাডায় বেগম পাড়া তৈরি করে পলকের ঝলক তোমার দেখা যায় না, এমন কাজ কোনো আলেম করেনি। তার মানে যার সিনাতে কোরআন আছে তার দ্বারা দুর্নীতি হতে পারে না। আমি কি বুঝাতে পেরেছি? আল্লাহ কবুল করেন, পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত বন্ধুরা আমার, ভাইয়েরা, তাহলে ইয়াতলুনা আয়াতিল্লাহ, ছোট্ট একটু কথা মনে রাখবেন, দেশের নাম হলো আফগানিস্তান। কোথায়? এই আফগানটা 16-17 বছর 18 বছর পর্যন্ত লড়াই সংগ্রাম করে স্বাধীনতা অর্জন করেছে। আফগানের সংসদ চালায় এখন দাড়িওয়ালা পাগড়িওয়ালা মোল্লা। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ।
পাহাড় খুললে সোনা পায়, জমিন খুললে রূপা পায়, তেলের খনি পায়। গোটা বিশ্বের মানচিত্রে মুদ্রার দ্বিতীয় মূল্য হলো আফগান। আওয়াজ করে বলতে হবে আলহামদুলিল্লাহ। মাদ্রাসা ছুটি হয়ে গেছে, বাড়িতে গেছে ছাত্র, বিছানার মধ্যে ঘুমিয়ে আছে, রাত্রি গভীর। হঠাৎ করে শব্দ কানে ভেসে আসলো। শব্দটা দুই এক লাইন শোনার দরকার আছে না নাই? আসসালাতু খায়রুম মিনান নাওম, الصلاة خير من النوم। কার শব্দ? আল্লাহু আকবার। ঘুম হইতে নামাজ উত্তম। আব্দুল্লাহ আস্তে করে উঠে যায়, দেরি না করে সুন্নাত তরিকে ওযু বানিয়ে নাই, ফজরের সালাত আদায় করে সুবহে কি হাওয়া লাখো বেমারু কি দাওয়া। সকালবেলার বাতাসটা গায়ে লাগাবার জন্য বাইরে বের হয়ে গেছে। নবীজি বলছেন ফজরের পরে একটু হাঁটাহাঁটি করো। চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে দেখেছে ফজরের বাতাসটা কেউ যদি নিয়মিত দেহে লাগাতে পারে, আল্লাহর এই বাতাসের বরকত এত বেশি, ওর দেহের মধ্যে রোগ বালা আসতে পারে না। আব্দুল্লাহ বাতাস খাওয়ার জন্য যায়। রাশিয়ান সৈন্যগুলি তাবু গেড়ে গেড়ে আছে, ঘাঁটি গেড়ে আছে। ইন দ্য মেন টাইম সমস্ত সৈন্যগুলো বিছানার মধ্যে ঘুমিয়ে, কমান্ডার ইন চিফ যিনি চোখ খুলে আছেন, তিনি দায়িত্ব তার বেশি। মুসলমানের সন্তান আব্দুল্লাহ, দেহে আছে পাঞ্জাবি আর পাজামা, মাথায় আছে টুপি, আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যায়। রাশিয়ান সৈন্যের প্রধান মনে মনে চিন্তা করে নিশ্চয় এটা মুসলমানদের গোয়েন্দা। বলছে ধরো ধরো। তাড়াহুড়া করে আব্দুল্লাহকে দুইজন শক্ত করে দুই হাত ধরে ফেললো। আব্দুল্লাহ বলছে চাচা ছেড়ে দেন, বাবার কাছে অনুমতি নিইনি, মায়ের কাছে অনুমতি নিইনি। আমার ধর্মপুরের ভাইয়েরা, এই দুনিয়ায় কেউ হবে না বাবা মায়ের সমতুল্য, কেউ দিতে পারিবে না বাবা মায়ের স্নেহের মূল্য। সন্তান হলো মা জননীর অমূল্য ধন, তাই সন্তানের কিছু হলে সবার আগে কাঁদে দরদি বাবা মায়ের মন। সন্তান যখন বিদেশে যায়, বিপদগ্রস্ত হয়ে যায়, বাবার মা মুখে খাবার দিতে যান, খাবারটা পড়ে যায়, সন্তানকে ফোন দেয়, সন্তান বলেন মা গো হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, আমি অসুস্থ হয়ে গেছি। এই জন্য পশু পাখি জানার আগে জানে তার দরদের বাবা আর দরদের মা। পৃথিবীতে বড় পীর যদি চিনতে হয়, বাবা আর মায়ের চাইতে বড় পীর এই জগতে আর কেউ হতে পারে না। পিতামাতার সাথে দুর্ব্যবহার করব না ইনশাআল্লাহ বলি। দরদিরা আমার ভাইয়েরা, আব্দুল্লাহর বাবা মা পাগলিনী হয়ে খুঁজে, কোথায় গেল সন্তান, কোথায় গেল? রাশিয়ান সৈন্যের হাতে আব্দুল্লাহ বন্দী। রাশিয়ান সৈন্যের প্রধান ডাক দেয়, আব্দুল্লাহ লুক এদিকে তাকাও। বাম পকেটে হাত দিয়ে সজোরে টান মেরে ছোট্ট একটা বই বের করে বলে প্লিজ টেক ইট ইউর বুক। ধরো বইটা, ইউ রিড ইউর বুক, দেখো তো বইটা পড়তে পারো কিনা। আব্দুল্লাহ বইটা হাতে নিয়ে মুস্কি মুস্কি হাসে। এই ছেলে হাসো কেন? বলছে স্যার হাসি এই জন্য, এই বই শুধু পড়তে পারি না, এক নয় দুই নয় 30টা পারা এই বইয়ের আল্লাহ আমার সিনার মধ্যে মুখস্থ করিয়া হাফেজ বানিয়ে দিয়েছে। আব্দুল্লাহ রে সামনের দিকে তাকাও, কি দেখা যায়? আব্দুল্লাহ বলে স্যার ট্যাঙ্ক, কামান, বুলডোজার, মিসাইল গুলো দেখা যায়। কি করেন স্যার? বলছে এগুলো দিয়ে আমরা পাখির মতো গুলি করে করে মুসলমানদের মারি। আব্দুল্লাহ মাথা নিচু করে নিয়েছে। হঠাৎ করে মনে হলো মুমিন যারা আসমান জমিনের মালিক আল্লাহকে ভয় করে, তারা দুনিয়ার কাউকে তারা ভয় করে না। আব্দুল্লাহ বলছে স্যার কি করতে হবে? বলছে গণনা করো কয়টা দেখা যায়। আব্দুল্লাহ 1 2 3 4 5 6 করে গণনা করে, স্যার 12টা ট্যাঙ্ক আছে,
আব্দুল্লাহ সারা জীবন শুনে আসছি আমরা আল্লাহ রব্বুল আলামিনের কোরআনে কারীমের মধ্যে ওই আল্লাহর নাকি বিশাল ক্ষমতা লুকিয়ে আছে। কোরআনে কারীম থেকে যে কোন আয়াত পড়ে অথবা সূরা পড়ে 12টা ট্যাঙ্ক যদি বাস্ট করতে পারো, বুকের সঙ্গে জড়িয়ে ধরে প্রোটোকল দিয়ে নিরাপত্তা দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দেব। আর যদি তা করতে না পারো তাহলে তোমাকে কণ্ঠনালী চিপে ধরে জীবনের মতো হত্যা করে মেরে ফেলবো। আর তোমার কোরআনের পৃষ্ঠাগুলো ছিঁড়ে ছিঁড়ে অসম্মান বেইজ্জতি করব। আওয়াজ করে বলতে হবে নাউযু বিল্লাহ। আব্দুল্লাহ দেরি করে না, আসমানের দিকে তাকায়, ডাক দেয় রব্বুল আলামিন, আমি তোমার গোলাম, পৃথিবীতে তুমি নবীকে মহব্বত করেছো, আমি তোমার নবীর উম্মত। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ হুয়াস সামিউল আলিম। আল্লাহ সকল ক্ষমতা তোমার কাছে জমা আছে, সকল ইজ্জত সম্মান তোমার কাছে জমা। আল্লাহ ওরা কোরআনের ক্ষমতা দেখতে চেয়েছে, নতুবা আমাকে জীবনের মতো হত্যা করে ফেলবে। আল্লাহ আমি আমার জীবনের মায়া করি না, আমি আব্দুল্লাহর একটা জীবন তাতে কি হয়েছে? ওরা যদি আমাকে মৃত্যু দেয়, আমাকে শহীদ করে ফেলে, একবার নয় 100 বার জীবন দিতে রাজি আছি। তবে ওরা আর একটা কথা বলেছে, তোমার কোরআনের পৃষ্ঠাগুলো ছিঁড়ে অসম্মান করবে। জীবনে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত বাতিলের এমন ধৃষ্টতা মেনে নিতে পারি না। আব্দুল্লাহ নিশ্চুপ, রাশিয়ান সৈন্যের প্রধান বলছে দেরি করা যাবে না, সময় শর্ট। আব্দুল্লাহ বলছে মেহেরবানি করে একটু পানি দেন। এই ছেলে, পানি দিয়ে আগুন নিভানো যায়, জ্বালানো যায় না। আব্দুল্লাহ বলে বুঝবেন না, মুসলমানের হিসাব কিতাব পানির মধ্যেই লুকিয়ে আছে। আল্লাহু আকবার বলেন। রাশিয়ান সৈন্যের প্রধান বলে ঠিক আছে পানি দিয়ে দাও। আব্দুল্লাহ নতুন করে আবার সুন্নাত তরিকা ওযু করে নিল, ডাক দিয়ে বলে স্যার 5টা মিনিট সময় দেন। রাশিয়ান সৈন্যের প্রধান বলে 1 মিনিটও সময় দেয়া হবে না। কেন সময় নিবা তুমি? বলছে একটু প্রয়োজন আছে। বলছে না দেয়া হবে না। অন্যান্য সদস্য ছিল যারা, বলে স্যার একটু সময় দেন, টাকা পয়সা চাই না, সময় চেয়েছে। ঠিক আছে। আব্দুল্লাহ আস্তে আস্তে করে ওই জায়গা থেকে একটু ফাঁকে যায়। রাশিয়ান সৈন্যের প্রধান বলে নজর করে দেখো পালিয়ে চলে না যায়। এবার আব্দুল্লাহ একটু ফাঁকে যাওয়ার পরে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেছে। বাজান বলতে হবে সাহায্য করার মালিককে। আব্দুল্লাহ নামাজ আদায় করা শুরু করল। নামাজের শুরুতেই মনে মনে চিন্তা করে জীবন তো একটাই, আমাকে বলেছে ওরা কণ্ঠনালী চিপে ধরে হত্যা করে ফেলবে। মালিক হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর একটি বর্ণনা আছে, কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চায় সে যেন আল্লাহর কালাম তেলাওয়াত করে নেয়। আল্লাহু আকবার বলেন। কোরআন পড়া মানে কার সাথে কথা বলা? আল্লাহর সাথে কথা বলা। প্রিয় ভাইয়েরা আমার, এদিকে আব্দুল্লাহর বাবা মা পেরেশান হয়ে যায়। আব্দুল্লাহ নামাজ পড়ার চিন্তা করে মনে করে সূরা ইয়াসিন তেলাওয়াত করব, জীবনের মতো মালিকের সাথে কথাগুলো শেষ করে ফেলবো, আর হয়তো হায়াতি জিন্দেগিতে কথা হবে না। হঠাৎ মনে হলো না না না, লম্বা সূরা যদি পড়ি রাশিয়ান সৈন্যের ইহুদি খ্রিস্টানগুলি মনে করবে মুসলমানরা মরণকে ভয় পায়, মরণকে ভয় পায়, এই জন্য লম্বা নামাজ পড়া শুরু করেছে। আব্দুল্লাহ সংক্ষিপ্ত ছোট ছোট 2টা সূরা দিয়ে নামাজ আদায় করলো। নামাজ পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে, আল্লাহ আমি তোমার গোলাম, তুমি আমার আল্লাহ। আল্লাহ দয়া করে মায়া করে এদেরকে কোরআনের ক্ষমতা তুমি দেখিয়ে দাও। মুহাব্বাতান লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একসাথে বলি সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ নামাজ পড়া হয়েছে, দোয়া করছে আল্লাহর কাছে। আলহামদুলিল্লাহ বলেন। নামাজ শেষ, দোয়াও শেষ। আব্দুল্লাহ তাড়াতাড়ি করো, দেরি করা যাবে না। আব্দুল্লাহ বলে, স্যার একটু বালি হাতে দেন। এই ছেলে, সারা জীবন শুনে আসছি মুসলমানদের বুদ্ধি কম, এখন দেখি আসুনি মুসলমানদের বুদ্ধি কম। বলছে, স্যার এমন কথা বলেন না। বলছে, পানি দিয়ে আগুন নিভানো যায়, পানি দিয়ে আগুন নিভানো যায়, জানানো যায় না। লম্বা পাথর চাও, ছুঁড়ে মারো, বাস্ট হতে পারে। আব্দুল্লাহ বলছে, বুঝবেন না, বালি আর পানির মধ্যেই মুসলমানের হিসাব কিতাব লুকিয়ে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে যাবেন কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। হিজরত করে 100 জন আরবের টকবগে নওজোয়ান যুবক হাতে হাত বেঁধে কাঁধে কাঁধ লাগিয়ে ওরা দাঁড়িয়েছিল, রসুলকে বের হতে দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে জানিয়ে দিলেন, ওয়ামা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। রসুল গো, আপনি এক মুষ্টি বালি নেন হাতে, শাওয়াতিল ওযুফু দেন, বালিগুলো ছেড়ে দেন। আল্লাহর হাবিব তাই করলেন। বালি যেমনি ছেড়ে দিয়েছেন, কাফের বেঈমানদের চোখে লেগে গেল, অ্যাটম বোমের মতো চোখ চুলকানো শুরু করলো। আল্লাহ পাক তার হাবিবকে নিরাপদে মদিনায় নিয়ে চলে গেলেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আব্দুল্লাহকে বালি দেয়া হয়েছে। কুরআনে কারীম থেকে আব্দুল্লাহ কোন সূরা কোন আয়াত পড়বে, কতখানি পড়বে, ট্যাঙ্কগুলোর দিকে ছুড়ে মারবে, ট্যাঙ্কগুলো বাস্ট হবে নাকি আব্দুল্লাহ মারা যাবে, একটু আওয়াজ করে বলেন, জানার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, এই বিশ্বের যাহা কিছু সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কবি নজরুল ইসলামের ভাষা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, দরদিরা, শুধু এখানেই শেষ নয়। নবীজি বলেন, দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারাতুস সালিহা। এই পৃথিবীতে যা কিছু আছে সবই হলো সম্পদ, এর মধ্যে সবচাইতে দামি সম্পদ হলো সতী সাধবী আল্লাহওয়ালা নারী। বলতে হবে আলহামদুলিল্লাহ। মা ভালো হলে ছাও ভালো হয়, মা যদি ভেজাল হয় ছায়ের মধ্যে সমস্যা আছে না নাই? আছে। আমার মা বোন যারা আছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য অনুযায়ী আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়া মায়েরা পড়বেন, আমরাও পড়বো একসাথে, বলি ইনশাআল্লাহ। 2 নাম্বার ওয়াসামাত শাহরাহা, রমজান মাস পেলে একটি মাস সিয়াম পালন করা, রোজা রাখা মায়েরা রাখবেন, আমরাও রাখবো, বলি ইনশাআল্লাহ। 3 নাম্বার ওয়াহসানাত ফারজাহা, শরীয়ত সম্মত ঢিলা ঢালা বোরখা পরা, পর্দা করা মায়েরা করবেন, বোরখা পরবেন। পুরুষেরও পর্দা আছে, চোখের পর্দা, মনের পর্দা, হাতের পর্দা, কানের পর্দা, কি আছে না নাই? বেগানা নারীর দিকে তাকাবো না, খারাপ রাস্তায় যাব না, খারাপ জিনিস ধরবো না, খারাপ কিছু শুনবো না, খারাপ কিছু বলবো না। পুরুষের পর্দা। আলহামদুলিল্লাহ বলেন। 4 নাম্বার ওয়াতাত বালাহা, স্বামীর ন্যায় কথার অনুগত্য করা। এই 4টি কাজ যে মায়েরা বর্ণনা করবেন, রাসূল বলছেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, আল্লাহ তাদের জন্য জান্নাতের 8টি দরওয়াজা খুলে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দরদিনা, গোটা বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, তা হলো বোঝার জন্য বলছি, খেয়াল করেন। বর্তমান সময় সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ইসলাম কিছুটা আছে, ইসলাম কিছুটা থাকলে হবে না, ইসলাম পুরোটা মানার দরকার আছে না না? ইসলাম তো পুরোই আছে, ইসলামকে আমরা কিভাবে রেখেছি? তাকান, আব্বা গেছে আরডিএ মার্কেটে পাঞ্জাবি পাজামা কিনতে ছেলের জন্য। কার জন্য ভাই? ছেলের জন্য। পাঞ্জাবি পাজামা কিনে নিয়ে এসেছে, সন্তানকে সঙ্গে নেয়নি। ঘটনাক্রমে পাঞ্জাবি পাজামার ঝুলটা বড় হয়েছে। পাঞ্জাবি মোটামুটি পরা যায়, কিন্তু পায়জামা পরার উপায় নাই। ছেলে গিয়ে মায়ের কাছে বলছে, মা কি হয়েছে? পাজামার নিচ থেকে আধাত কেটে সেলাই করে দিও, আগামীকালকে ঈদ, আমার ঈদটা ভালো হবে। মা বলছে, আমি পারবো না। গেছে দাদির কাছে, দাদি একটু তুমি কেটে সেলাই করে দিও নিচ থেকে। বলছে, আমিও পারবো না। গেছে বোনের কাছে, বোন বলছে, আমিও পারবো না। ছেলে ব্যর্থ হয়ে বিছানার মধ্যে রাত্রিবেলায় ঘুমিয়ে আছে। মা চিন্তা করে, আহারে 10টা না 5টা না, একটাই মাত্র ছেলে সন্তান, একটু আবদার করলো, পূরণ করবো না কেমন হয়? পাজামার নিচ থেকে আধাত কেটে সেলাই করে দিয়েছে, আলহামদুলিল্লাহ পরার মতো হয়ে গেছে। বোন চিন্তা করে, 10টা না 20টা না, একটাই মাত্র ভাই, একটু কি আরাম করা বেশি দরকার আছে? আমার দরকার নাই, আমি আরাম কম করলাম। বোনের মনে দয়া অনেক বেশি, পাজামার নিচ থেকে মাত্র 1 হাত কেটে সেলাই করে দিয়েছে। কিছুক্ষণ পরে মুরব্বী মানুষ দাদি কিছু চোখে দেখে, কিছু দেখে না, 1.5 ব্যাটারি।
আস্তে আস্তে সামনের দিকে যায়, পাজামার নিচ থেকে কাটতে কাটতে একবারে পাজামার ওই রাবার পর্যন্ত কেটে দিয়েছে। কি ঘুমায় গেলেন আপনারা? তো এই রকম করে মুখে মুখে ইসলাম, মুসলমান, আর ওই শয়তান বলে আমি ইসলামী শরিয়াতে বিশ্বাস করি না। মুখে মুখে ইসলাম, রাজনীতি, ইসলামী রাজনীতি। হুজুররা শুধু এই ধর্ম নিয়ে ব্যবসা করে, নাউযুবিল্লাহ বলেন। ভাই, বাংলাদেশে ধর্ম নিয়ে ব্যবসা করে তারা, সারা জীবন নামাজ নাই, কালাম নাই, আল্লাহ নয়, রসুল নাই, নির্বাচনের আগে ঘন ঘন উমরায় যায় যারা। বাংলাদেশে ধর্ম নিয়ে ব্যবসা করে তারা, সারা বছর নামাজ নাই, কালাম নাই, হঠাৎ করে টুপি আর পাঞ্জাবি পরে যারা ধর্ম ব্যবসা করে তারা। এদেশে নির্বাচন হয়েছিল রাজশাহী সিটি কর্পোরেশনে, বললে তো অনেকের কমন পড়ে যাবে, বলবো। এক লোক গেছে ভাটাপাড়া মসজিদে নামাজ পড়তে। কি প্রার্থী জিজ্ঞেস করবেন না আপনারা আমাকে, একটা প্রার্থী, মেয়র হোক, এমপি হোক, আর ওই কাউন্সিলর হোক। আসরের নামাজের সময় আমার বন্ধুর মসজিদে পড়েছে, পড়ার পরে আমি আরেকটু ফাঁকে গেছি আরেক বন্ধুর কাছে, দেখি ওইখান থেকে ওই লোকই আসর পড়ে বের হচ্ছে। একদিন আসরের নামাজ ফরজ কয়বার, উনি মানল কয়বার? 2 বার। সালাম দিয়ে বললাম, বড় ভাই, কোরআন হাদিস পড়ে জেনেছি একদিন আসর একবারই ফরজ, আপনি 2 বার মানলেন, ঘটনা কি? বলছে, হুজুর আরো কোথাও গেলে কি চান্স পাওয়া যাবে? নির্বাচনের সময় তো সবাই যেন মনে করে যে আমি বড় নামাজি, আমার মতো আল্লাহওয়ালা কেউ নাই। কি এমন 2-4টে চামচা আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, দেখে রাখবেন, চিনে রাখবেন, যারা হঠাৎ করে রং পরিবর্তন করে, এই মানুষগুলোকে সতর্ক থাকা উচিত। মনে করবেন না যে এরা খুব আপন, সুযোগ পেলেই ছবল মারবে, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা দরদি না, শেষ কথার দিকে আমরা চলে আসবো। ইয়াতলুন আয়াতিল্লাহ, এক কথায় আল্লাহর কালামের সমাজ গড়তে হবে। কোরআন পড়বো, কোরআনের সমাজ গড়বো, হাদিস পড়বো, হাদিসের সমাজ গড়বো। একসাথে বলেন তো ইনশাআল্লাহ। আব্দুল্লাহ হাতে বালি নিয়ে কোরআনে কারীম থেকে তেলাওয়াত করে আমার সাথে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহু আকবার। ইয়াসিন থেকে পড়তে পড়তে ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন পর্যন্ত পড়লো। হাতের বাণীগুলির থেকে তাকিয়ে ফুঁক দিয়ে দিল, মুষ্টিবদ্ধ করে পেছন দিকে টেনে ধরেছে, সামনে 12টা ট্যাঙ্কের দিকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যেমনি ছুড়ে মেরে দিয়েছে, মুহূর্তের মধ্যে সব ট্যাঙ্কগুলি বাস্ট হয়ে গেল। এটা হুঙ্কার মেরে বলতে হবে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মানুষ ছিল যারা রাশিয়ান সৈন্যের প্রধান, 2 হাত উঁচু করে সারেন্ডার করে তারা। আব্দুল্লাহ বলে, হাতগুলো নামিয়ে নেন। বলছে, না না না। কেন? বলছে, তোমাকে খুশির করার জন্য হাত তুলি নাই। আমাদের মনে একটা আশা আকাঙ্ক্ষা ছিল, কোরআনে নাকি সত্যি আল্লাহর ক্ষমতা আছে। আজকে শুধু শুনি নাই, বরং দেখতে পেলাম। দেরি করো না, পড়া দাও ইমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট একটা প্রশ্নের জবাব খেয়াল করেন। আমাদের এই এলাকায় কুকুর আছে না ভাই? আছে তো। ধরে নিচ্ছি আমরা বেলপুকুরের 3টা কুকুর আসছে, এলাকায় গরু জবাই হয়েছে। এই কুকুরগুলো বলছে, এই খবরদার, সামনে বছর যেন চোখে না দেখি এই অঞ্চলে। আবার যদি গরু জবাই হয়, ওদের কি দাওয়াত দেওয়ার দরকার আছে? কি বিনা দাওয়াতে আসবে কি আসবে না? একটা প্রাণীর আইন মানে না, ঠিক না ভাই? ঠিক বলেন। তাহলে মানুষ হয়ে মানুষের আইনও আমাদের মানা যাবে, আর মানা যাবে, মানতে হবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টিটা বিধান চলবে তার, আল্লাহ ছাড়া কারো বিধান মানি না, মানব না। ডাইনির তৈরি বিধান মানা যাবে না, কানভার্সের তৈরি বিধান মানা যাবে না, লেনিনের তৈরি বিধান মানা যাবে না, রুশোর তৈরি বিধান মানা যাবে না, প্লেটোর তৈরি বিধান মানা যাবে না। বিধান মানতে হবে, আরেকবার বলেন কার?